উপস্থিত গার্ডিয়ান বৃন্দ, কামারখন্দ আহসান হাবিব, সত্তার স্যার, সুরজামান স্যার, সদের স্যার। এই অনুষ্ঠানে হাতে তালি শব্দ পাওয়া যায় না। খাদিজা খাতুন, যারা আজকে সত্যি খুব খুশি লাগছে যখন রিটন সাহেব বললেন যে কয়েকটা আমরা দিয়ে দিতে পারবো, কিন্তু সময়ের স্বল্পতার হবে, অনেকগুলো আছে, আমরা সেটা না খুলে পরে আমরা হাতে হাতে দিয়ে দিই। অত্যন্ত শ্রদ্ধার পাত্র যিনি সাবেক এমপি ছিলেন এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ। কিছুক্ষণ আগে বাচ্চাদের গান শুনলাম, আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা গড়ার আগে আমি আমার সোনার কামারখন তৈরি করতে যখন পারবো, তখন হবে আমার সোনার বাংলা। প্রথমেই আমরা চেষ্টা করব, আমাদের প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তার মাধ্যমে কামারখন্দের প্রতিটা রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট উন্নত করার জন্য, যাতে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে পড়াশোনার জন্য রাস্তাঘাটে বের হয়ে যেতে পারে। এখনো কামারখন্দের অনেক রাস্তা আছে বাঁশের সাঁকো দ্বারা তৈরি, অনেক রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না। আমরা টুকু ভাইয়ের সাথে কথা বলে সমস্ত রাস্তাঘাটে দিয়ে নিয়েছি। আগামী 6 মাসের ভিতরে কামারখন্দের সমস্ত রাস্তাঘাট ঠিক হয়ে যাবে। এর ভিতরে আমরা কামারখন্দের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং নাই, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিংগুলা টুকু ভাইয়ের মাধ্যমে দিয়ে দিয়েছি। অলরেডি 5-7টা স্কুল কলেজে নতুন বিল্ডিংয়ের পারমিশন আমরা পেয়ে গেছি। কামারখন্দের একটি সুন্দর খেলার মাঠ নাই, আমরা টুকু ভাইকে বলার পরে তাৎক্ষণিকভাবে কামারখন্দে একটা মিনি স্টেডিয়ামের মোটামুটি পারমিশন হয়েছে। আগামী অল্প কিছুদিনের ভিতরেই এই কামারখন্দের একটা সুন্দর স্টেডিয়াম হবে। ছাত্রছাত্রীদের গার্জেনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, শিক্ষকরাই কিন্তু এই সমাজের মূল ভিত্তি। শিক্ষকরা যদি মন দিয়ে আমাদের এই কচি কাঁচা কিশোরদেরকে যদি গড়ে তুলতে পারে, এরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যতে নেতৃত্ব দেবে। সুতরাং আমাদের প্রথমে আগে মন জয় করতে হবে শিক্ষকদের। সুতরাং বাচ্চা কাচ্চাদের শুধু নতুন বিল্ডিং, ভালো স্কুলে পড়াশোনার ব্যবস্থা করে দিলে কিন্তু হবে না। বাচ্চা কাচ্চাদের প্রথম মাধ্যম হচ্ছে তার পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষাটাকে ভালোভাবে দিবেন, তাদেরকে সামাজিকভাবে গড়ে তুলবেন এবং দেখবেন যে কোনো বাচ্চা কাচ্চা যেন নেশার দিকে মনোযোগী না হয়। কারণ একটা ছেলে যদি নেশাগ্রস্ত হয়, ওই স্কুল ধরে কিন্তু নেশাগ্রস্ত হয়ে যাবে। আমরা দীর্ঘ 17 বছর আমাদের জন্য লড়াই সংগ্রাম করি নাই, আমরা লড়াই সংগ্রাম করেছি বাংলাদেশ যাতে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হয়। এই দেশ থেকে যারা কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে, আপনারা এই যে কানাডায় ডাবল 100 বাড়ি করেছে লুটপাট করে নিয়ে, যারা ইন্ডিয়া টাকা নিয়ে গেছে, সেই পাচার করা টাকা কিন্তু ফেরত আনার জন্য কিন্তু আমরা লড়াই সংগ্রাম করেছি। আমরা আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টদের পাশে আছি। আমরা যার যার সামর্থ্য অনুযায়ী যদি কোনো দেখি যে ভালো স্টুডেন্ট আছে, তারা আর্থিক সংকটের কারণে পড়াশোনা করতে পারতেছে না, তাদের দায়িত্ব আমরা নিব। এই কামারখন্দের প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা মহল্লাকে আমরা শক্তিশালী করব।